আসসালামু আলাইকুম। শেরপুর টেকনোলজির পক্ষ থেকে আরও একটি ভিডিও নিয়ে আসলাম। আজ আমি আপনাদেরকে দেখাবো 129 মডেলের সার্কিট দিয়ে কীভাবে আইপিএস তৈরি করা হয়। তা আমরা কাজটা শুরু করতেছি, আপনারা দেখুন। প্রিয় দর্শক, আপনারা যারা নতুন তাদের উদ্দেশ্যে বলি, দেখুন আমরা প্রথমে এই যে একটা সকেট আর এই দুটা ফিউজ, একটা সুইচ আর হলো একটা ফ্যান, এটা আমরা সরাসরি সেট করে নিয়েছি ভিডিও শট করার জন্য। আর হলো যে আমরা ট্রান্সফর্মার বসায় এবং সার্কিট বসায় মার্ক করে এই ছিদ্রগুলি করে নিয়েছি। আপনারা ঠিক তাই করে নেবেন। এই হলো আমার 129 মডেল সার্কিট। আপনারা সর্বপ্রথম এই সার্কিটটারে আপনার এই যে গ্রাউন্ডের এই যে আপনার জ্বালাই দিয়ে এই তারটা লাগাই নেবেন, তাহলে সবসাথে তাড়াতাড়ি হয় কাজগুলি করতে। আর আমরা ট্রান্সফর্মার তারটা লাগাই নিচ্ছি না। দেখুন প্রিয় ভাই, এই দেখেন আমরা এই ট্রান্সফর্মার তারটা লাগাই নিলাম এবং কাজটা শর্ট করার জন্য প্রথমে আমি আউটপুটের একটু তারটা কেটে নিলাম। আমার আউটপুট যেহেতু এই পাশে, তাহলে আমি আউটপুটের তারটি সোল্ডারিং করে নিচ্ছি। এগুলো আমার এটা আউটপুটের তার। প্রথমে ওয়ারিং করার জন্য এই যে আমি আউটপুটের তারটা ওয়ারিং করে নিলাম। এখন আমি এই যে এসি ইনপুটটা লাগাচ্ছি। এই যে এসি ইনপুট লাগানো হলো। আমি প্রথমেই এই যে এসি আউটপুট এবং ইনপুট এই দুইটা তার কানেক্ট করে নিলাম এবং এসি ইনপুটের এই যে দেখেন এটা এই তারটা আমরা কানেক্ট করে নিলাম। এখন বাকিটা আমরা ট্রান্সফর্মার লাগানোর পর করব। আপনাদেরকে বলছিলাম যে আমরা শুরুতে এই ট্রান্সফর্মারের 4 তার আমরা কিভাবে কানেক্ট করি সেটা অন্য ভিডিওতে দেখাবো। এই যে আমরা কানেক্ট করছি, এখন আমরা স্ক্রুগুলি লাগাবো। প্রথমে ট্রান্সফরমারটি এই যে স্ক্রু লাগাই নিলাম। এখন এই দেখুন আমি এখন এই তারটি বের করে দিব। আপনারা চাইলে এভাবে কাজটা করতে পারেন। দেখুন প্রথমে ট্রান্সফরমারটা সেট করছে আর এই ওয়ারিংটা করে নিছি। এখন আমি ট্রান্সফরমার ওয়ারিংটা করে তারপরে সার্কিটটা লাগাবো। প্রথমেই সার্কিটটা লাগাই নেবেন, তারপর ওয়ারিং করবেন। এই যে আমি সার্কিটটা লাগাই নিতেছি। দেখুন আমি কিন্তু সার্কিটটা প্রথমে বলছি যে আমরা এটা আগেই এই গ্রাউন্ডের তারটা আমরা আগে থেকেই লাগাই নিই। এখন এই যে গ্রাউন্ডের তারটা লাগানোর কারণে আমাদের কিন্তু সার্কিটটা এই দেখেন ইনস্টল করা সহজ হচ্ছে। আমরা এই যে সার্কিটটি ইনস্টলেশন করলাম, এই যে এখানে যে আমরা পয়েন্টগুলি দিয়েছিলাম সার্কিট ধরার জন্য যে খুঁটিগুলি, সেই খুঁটিগুলি আপনার এভাবে চাপ দিয়ে লাগিয়ে দিবেন। দেখুন আমাদের সার্কিট সেট করা হয়ে গেল। এখন আমরা ওয়ারিং করব। দেখুন আপনারা যারা ওয়ারিং করবেন তারা সার্কিটটা কেন বসায় নেবেন, কারণ তার কতটুকু লাগবে আপনারা বুঝতে পারবেন না। তার জন্য যে আপনাদের দেখানোর উদ্দেশ্যে আমি এই সার্কিটটা বসায় নিলাম। এখন আমি ওয়ারিং করব, আমার তার কতটুকু লাগবে সেই মাপ অনুযায়ী। আপনারা যখন ট্রান্সফর্মার কালেকশন করবেন তখন আপনার একটা জিনিস কানেকশন করবেন, তখন এই জিনিসটা খেয়াল করবেন। এই যে তারটা আমরা সরাসরি গ্রাউন্ডটা বেশি করার জন্য এই তারটা বেশি রাখি। এই তারটা আপনার সরাসরি এখানে পাওয়ার লুপ দিয়ে লাগাই দিবেন। এই যে আমি তারের ভিতরে পাওয়ার লুপ দিলাম। এটা আপনাদেরকে বলে রাখি, আমি এটাকে করছি হলো গ্রাউন্ড। এটা হলো 150 ভোল্ট আর এটা হলো 160 ভোল্ট, আর এটা করা হয়েছে 250, আর এটা করা হয়েছে 280। এটা করা হয়েছে 280। আপনারা সবসময় মনে রাখবেন 129 মডেল সার্কিটে আপনার 250 ভোল্টেজ দিলেই যথেষ্ট। গ্রাউন্ড 150 আর 250, তার জন্য ট্রান্সফরমারটা আমরা এভাবে করে নিছি। আপনারা কানেকশন করার আগে অবশ্যই তারগুলো একটু পরিষ্কার করে নেবেন যেন সহজে ঢালাইটা ধরে। আমরা আপনার গ্রাউন্ড এই যে তারটা কালোটা দিলাম গ্রাউন্ডের, এই তারটা আমরা প্রথমে কানেক্ট করলাম এই সকেটের গ্রাউন্ডের সাথে।
এখানে 3-4টা তার একসাথে কানেক্ট হবে, মানে ট্রান্সফরমার গ্রাউন্ড, আর হলো আপনার এসি ইন গ্রাউন্ড, আর হলো সার্কিট থেকে যেই গ্রাউন্ডটা নেবেন সেটা। এই দেখুন আমরা কানেক্ট করে দিচ্ছি। মূলত হলো এটাই সার্কিট আইপিএস এর, এটাই হলো নিউট্রাল অংশ। এখানে দেখেন এই যে ট্রান্সফরমার নিউট্রাল দেওয়া হয়েছে, আমরা ভালো করে দেখাচ্ছি। এই দেখেন ট্রান্সফরমার নিউট্রাল, আর এই যে সার্কিটের নিউট্রাল, আর এই যে হলো আপনার এই এসি ইনপুট, এই নিউট্রাল তারটা, এই 3টা তার এখানে ব্যবহার করলাম। এখন আমরা এই ট্রান্সফরমার, এই যে এটা হলো 150 ভোল্ট আর 250 ভোল্ট ব্যবহার করব। আমি এই যে ট্রান্সফরমার 150 ভোল্ট কানেক্ট করতেছি। এটা হলো চার্জিং, মানে 150 ভোল্ট বলতে আপনাকে যেটাকে সার্কিটের চার্জিং ভোল্টেজ বোঝায়, এটা হলো সেটা। যে আমি কানেক্ট করে নিলাম, আমরা এটাকে 250 ভোল্ট করলাম। এখন আমরা এটা লাগিয়ে দেব, আপনারা পাওয়ার লোকটা এই যে লাগিয়ে দিলাম। প্রিয় টেকনিশিয়ান ভাইরা, আমি আপনাদেরকে বলছিলাম যে 129 মডেলে মূলত 5টা তার প্রয়োজন হয়। এই যে আমরা একটা দিলাম গ্রাউন্ড, এই যে একটা 150 ভোল্ট, আর হলো 250, আর এ হলো 2টা তার। এই 2টা দিয়েছি হলো আমরা একটা ইনপুট আর একটা আউটপুট। এটা একটা এসি ইনপুট, একটা আউটপুট। এখন এটা কিভাবে কানেক্ট করতে হয় আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রিয় টেকনিশিয়ান ভাইরা, এক হাতে ভিডিও করতেছি তো, যার জন্য একটু সমস্যা হয় আপনাদের মনে হয়, তারপরে দেখাচ্ছি। আপনার এই যে আপনার সার্কিটের, এটা হলো প্রথমে হলো সকেট আউটপুট, দ্বিতীয়টা হলো এসি ইনপুট, মানে যেটা হলো মেইন, আর তৃতীয়টা হলো 250 ট্রান্সফরমার থেকে যে 250 ভোল্ট আছে, এটা হলো তৃতীয়টা, আর এই চতুর্থ হবে আপনার নিউট্রাল, আর এই পঞ্চমটা চার্জিং। তো এখানে দেখেন আমরা আউটপুট হিসাবে দিচ্ছি হলো আপনার ওই সাদা তার, আর এসি ইনপুট হিসাবে দিচ্ছি হলো এই যে কালারের তারটা, আর হলো কালোটা তো নিউট্রাল। আর এখানে আছে হলো একটা ট্রান্সফরমার 150 ভোল্ট, আর হলো 250 ভোল্ট। তা আমরা এটা কানেক্ট করতে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমরা প্রথমে কানেক্ট দিলাম হলো আপনার এসি আউটপুট, মানে সকেট আউটপুট যেটা বলা হয়, আর দ্বিতীয়টা দিলাম হলো এসি ইনপুট, আর তৃতীয়টা দিলাম হলো 250, আর চতুর্থটা দিলাম হলো নিউট্রাল, আর এই যে পঞ্চমটা এখন দিব সেটা হলো আপনার 150 ভোল্ট। এই যে এখন ফ্যানের লাইন দিচ্ছি, আর এই দেখেন আপনারা এখানে ডিসপ্লে সেটিং করবেন এভাবে কভারের ভিতরে। এই যে আমাদের এই ডায়ালে রেডি করা হচ্ছে। আমরা এখন এই যে যেহেতু এটা ডাবল তার, তার জন্য আমরা এই লাক্সটা লাগাই নিয়েছি, এই লাক্স, আর হলো এই যে ব্যাটারি তারের জন্য এই লাক্স, এটা এই লাক্স লাগাই নিয়েছি। আপনারা এই মেশিনের মাধ্যমে, এটার মাধ্যমে আপনারা কাজ করবেন, এই লাক্সগুলি চাপ দেবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না। তা আমরা করতেছি। এখন আমরা এই যে সুইচের তার লাগাইলাম, এই দেখুন সুইচের তার লাগানো শেষ, লাক্স লাগানো শেষ। এখন আমরা সরাসরি কালেকশন দিয়ে দেখব যে আমাদের কী অবস্থা। এই যে আমরা আইপিএসের ব্যাটারি 12 ভোল্ট তারটা লাগাই দিলাম। আপনারা যখন কাজ করবেন অবশ্যই এটার মধ্যে এই যে আপনার এম্পিয়ার টিউব দিয়ে দেবেন। আইপিএসটি বর্তমানে কমপ্লিট হয়ে গেছে, তা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা সবসময় যে সেফটি নিয়ে কাজ করবেন। আর বিষয়টা হলো, যারা নতুন তাদের উদ্দেশ্যে বলছি, এই ফ্যানে যদি আপনার ওই যে ফ্যান চালাইলে নয়েজ করে, তার জন্য এই যে আমরা 1.5 একটা ক্যাপাসিটার ব্যবহার করছি।
আর এখানে 2.2 ওহমসের হাফ ওয়াটের 3টা রেজিস্ট্যান্স ব্যবহার করবেন। আর এই যেভাবে কানেক্ট দিবেন। আর যারা নতুন তারা যদি না বুঝেন একটা বিষয় বলে দিই, এই সার্কিটের মূলত হলো সব পয়েন্টে আপনার কাজ করা লাগবে না। এই যে এখানে যে বিয়ারটা আছে, এই যে আমি আপনাদেরকে স্পষ্টভাবে দেখাচ্ছি, এই যে লাস্টের যে বিয়ারটা, এই যে আপনার এসিআর বরাবর যে এই যে আপনার এই যে লাস্টের বিয়ারটা, শুধু এই বিয়ারটাই হলো আপনার ভোল্টেজ কম বেশি করার জন্য। আপনারা এই বিয়ারটাই কম বেশি করবেন। যদি আপনার ভোল্টেজ বেড়ে যায় তাহলে কম করবেন, আর কম থাকলে বাড়িয়ে দিবেন। এটা উল্টা ঘোরাইলে বাড়বে, আর মানে ডানে ঘোরাইলে কমবে, আর বামে ঘোরালে বাড়বে। আর এখানে যে দুটা বিয়ার আছে, এই দুটা বিয়ার শুধুমাত্র আপনার ওই এম্পিয়ার এবং ওভারলোডের জন্য। আর এই বিয়ারটা হলো এসি মেইনের জন্য। এটা মেইন, এটার প্রয়োজন নেই। আপনার 3টা বিয়ারে কাজ করার প্রয়োজন নেই, শুধুমাত্র এই বিয়ারে কাজ করবেন। এখন আমি বর্তমানে আইপিএসটা লোড দিয়ে দেখব। এই যে হলো আমার আইপিএস সিস্টেম। আপনার মিটারে ভোল্টেজ আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমাদের 230 ভোল্ট আছে, আপনার এখানে 250 করে নেবেন। 230 ভোল্ট আছে বা 29 ভোল্ট দেখাচ্ছে, এটা আপনারা 250 করে নেবেন। আর যারা বিভিন্ন ডিভাইস চালাতে চান, কম্পিউটার, তারপরে অনেক কিছু যেগুলো হলো আপনার 250 ভোল্টের উপরে গেলে সমস্যা করে, তারা অবশ্যই 240 ভোল্টে সেট করে দিবেন, যেন কোনো রকম ক্ষতি না হয়। তো আপনারা এইভাবে সুন্দরভাবে কাজ করুন। যদি কারো কোনো কিছু লাগে আমাদেরকে জানাবেন। ঠিক আছে, আজ এই পর্যন্তই। আপনারা ভালো নিজে নামাজ পড়ুন, অপরকে নামাজ পড়ার জন্য উৎসাহিত করুন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।